এই ধরনের বৈঠকগুলিতে সরকারি মন্ত্রীদের বা মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকে আমাদের দলের প্রতিনিধিরা যাবেন বা যাবেন, আমি আবার বলছি বয়কট শব্দ ব্যবহার করছি না, কিন্তু এই পরিস্থিতিতে যখন আমাদের কর্মীরা ঘর ছাড়া, কাজে যোগ দিতে পারছেন না, পার্টি অফিস দখল হয়ে আছে, নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, এই পরিস্থিতিতে যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন মুখ্যমন্ত্রী বা সরকারের মন্ত্রীদের ডাকা কোনো বৈঠকে যাওয়া হবে কি যাওয়া হবে না, এই নিয়ে পার্টিতে আলোচনা চলছে। আমাদের তরফ থেকে একজন বলেছে, যেটা আমরা 6 জন এসেছি। আমাদের বাদল দা, উনি দক্ষিণের বিধায়ক। আমরা 6 জন এমএলএ। তৃণমূল থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় কি বলবেন? বলছি দিদি, একজন এমপি রয়েছে, একজন বিধায়ক আছেন তো। প্রশাসনিক মিটিং মানেই তো উন্নয়ন নিয়েই আলোচনা, এলাকার উন্নয়ন নিয়েই আলোচনা। এর ডাইরেকশন দিয়েছে, ডেভেলপমেন্ট কিভাবে হবে আমরা সব কথাবার্তা বলেছি। বিরোধী হিসেবে কজন ছিলেন আপনারা? ওইভাবে তো কোনো যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছিল। সেক্ষেত্রে দল থেকে মানে অনুমতি আপনারা পেয়েছিলেন? এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের কাজতেই। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কি করে থাকবো, আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক, সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না এ ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি, এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্যই মিটিংয়ে আসা। আর দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি, নিশ্চিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। কারণ আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই জয়টা মানেনি না, সেই ক্ষেত্রে এই সরকার মানে গতকাল দেখুন, আমি আবারও বলছি, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে তাদের জন্য আমায় কাজ করতে হবে, নিশ্চিতভাবে সেই কাজ করার জন্য যা সরকার, যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা নিয়ে এলাকার ডেভেলপমেন্ট করতে হবে। আমরা এত ডাক পাইনি 5 বছর না। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কীভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি, বলেছি, এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক, সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বিশেষ বিশেষ এমপি বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন, তিনি বলছেন তারা সেই বিশেষ বিশেষ এমপি যারা বলছেন অনেকদিন পরে সত্যি কথা, যারা বলছেন আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষ বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আপনার কাছে প্রস্তুত এই তালিকা তৈরি আছে বিশেষ বিশেষ সাংসদ? না, আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।